এইডা পার্ট 5 আর দেরি না কইরা শুরু করি। মার্কেটে ঝামেলা লাগাইয়া দাওনের পর ইয়ন হো ঝুপড়ির ভিতরে শুইয়া আসিল আর কয়, আমারে পানি লাগব। এইডা শুইনা জাং অন্য ভিখারিগো চিল্লাইয়া অর্ডার দেয়, এই কেউ পানি আনো, তাড়াতাড়ি একটু পানি আনো। পানি আনার পর ইয়ন হো পানির দিকে চায়া কয়, এই পাত্রটা তো নোংরা। এইডা শুইনা জাং যেটা পানি আনছে তারে থাপ্পড় মারি কইল, আমি কইছিলাম পরিষ্কার পাত্র ব্যবহার করতে, তুই এই নোংরা ভিখারি। তারপর নতুন পাত্র আনার পর আবার কয়, এই পানি তো গরম। এইডা শুইনা জাং অনেক ভিখারিগো তাড়াইয়া কইল, কতবার কইতে হইব তোদের, পাহাড়ে যা, ঠান্ডা আর পরিষ্কার পানি লইয়া আয়। আর ইয়ন হো মাটিতে শুইয়া কইতেছে, এইডা ভালো, অনেক ভালো। ওরে আরামে শুইয়া থাকতে দেখা জাং রাগে কাঁপতেছিল আর অসহায় হইয়া মনে মনে কয়, ধুর, আমি বেগার সেক্টর ব্রাঞ্চ লিডার আর আমি এই নোংরা পোলা একটার চাকর হইয়া গেছি। কিন্তু যদি এই হারামজাদারে বাইর হইতে দেই তাইলে আমার মানুষগুলা না খাইয়া মইরা যাইব। কখন আসবে ওই তথ্য যেটা সে চাইছিল? এইদিকে ইয়ন হো আরামে শুইয়া একটা চিঠি ধইরা কয়, হ্যালো চিঠি আন্টি। তারপর জাংরে কয়, আমার পিঠে ব্যাখ্যা করছে। এইডা শুইনা জাং তার পিঠ চাপড়াইতে চাপড়াইতে কয়, ও না, তোর পিঠে ব্যথা করছে নাকি? এটা তো খুব খারাপ কথা। আর মনে মনে কয়, এইভাবে চলতে থাকলে আমরা সবাই এইভাবেই মইরা যামু। এই সময় একটা ভিখারি চিঠি লইয়া দৌড়াইয়া আইসা খুশিতে চিল্লাইয়া কয়, ব্রাঞ্চ লিডার আইয়া গেছে। এইডা শুইনা পিঠ চাপড়াইতে থাকা জাং খুশি হইয়া কয়, এই আইয়া গেছে। তারপর ইয়ন হো ওই আনা তথ্যটা দেখা জাংরে দিয়া কয়, এইটাই নাকি? জাং কয়, এইটাই। এইডা শুইনা ইয়ন হো কয়, তুই এডারে তথ্য কইয়া আমারে বোকা বানাইতাছস। এইডা শুইনা জাং কাগজটা তার হাত থেকে লইয়া দেইখা মনে মনে কয়, এই শালারা আমাদের পুরোপুরি চিপা দিতেছে। এই তথ্য তো অসম্পূর্ণ, এটা দিয়া কিছুই করা যাইব না, আর একটা উপায় খুঁজতে হইব। এই সময় ইয়ন হো নিজের জায়গা থেকে উঠতে উঠতে কয়, মনে হয় আমাদের কাছে টাকা কম আছে, যাই নাকি কিছু কামাই কইরা আনি। এইডা শুইনা জাঙ্গের তো মাথা খারাপ হওয়ার জোগাড়। সে তাড়াতাড়ি কয়, এই থাম ভাই। আর মনে মনে কয়, এই ভিখারিটারে আগে থামাও, না হইলে আবার কোনো পাগলামি কইরা বসবো। তারপর ইয়নহরে ঠেলাঠেলি কইরা অন্য জায়গায় নিয়া যাইতে যাইতে জাং কয়, তোমার মতো সম্মানিত মানুষরে ভিক্ষা চাইতে মানায় না, আমি তোমারে তোমার দরকারি তথ্য দিমু। এই কইয়া সে ইয়নহরে একটা বড় মহলে নিয়ে যায়। সেখানে দেখে সামনে এক সুন্দরী মাইয়া দাঁড়ায় আছে। মাইয়াটা জাংরে দেখা কয়, ও, এটা তো অবাক করার মতো ব্যাপার, ফক্স ডগ জাঙ্গিলে এখানে আইয়া পৌঁছাইছে। এই মহিলা হইল গুই ইয়াং, হাউ ক্ল্যানের কাইফং ব্রাঞ্চের হেড। জাং তারে দেখা সম্মান কইরা করে, নমস্কার ব্রাঞ্চ হেড গুই। কিন্তু ইয়ন হতো জাংরে খোঁচাইতে কয়, ফক্স ডগ, এইডা আবার কেমন নাম? তারপর কাছে আইয়া কানে কইরা আসতে কয়, তোর এইডাই নাকি নাম, ফক্স ডগ? কি আজব নাম রে, শুনতেও চ্যাম্পুর মতো লাগে, হা হা হা। এইডা শুইনা জাং মনে মনে কয়, তুই শালা একটা হারামজাদা। কিন্তু রাগ চাপা দিয়া গুইরে কয়, আমার কিছু তথ্য লাগবে। এইদিকে ইয়নহো পিছে থেকে বারবার চ্যাম্পু কইরা জাংরে খোঁচাইতেছে। জাংয়ের কথা শুইনা গুই কয়, আজব দিন আইজকা, বেগার সেক্টর কাইফং ব্রাঞ্চ হাউক্ল্যানের কাছে তথ্য নিতে আইছে। তুমি তো জানো আমরা সবসময় তোমাদের কট্টর শত্রু আসিলাম, তাইলে ব্যাপারটা কি? এইডার উত্তরে জাং কয়, এই তথ্য বেগার সেক্টরের জন্য না। জাং কয়, আমি এক ক্লায়েন্ট নিয়ে আইছি। কিন্তু ইয়নহো এখনও চ্যাম্পু কইলা ওরে খোঁচাইতেছে। এইডা শুইনা গুই ঠান্ডা গলায় কয়, তুমি কি মজা করতেছো? তারপর ইয়নহোর দিকে চাইয়া কয়, তুমি কইতেছো এইডা বেগার সেক্টর রিকোয়েস্টও না, কিন্তু ক্লায়েন্ট তো একটা ভিখারি। তারপর রাগে কয়, তুমি কি আমাদের সাথে মজা করতেছো নাকি আমাদের রাগাইতে চাও? আমরা বেগার সেক্টরে তথ্য বিক্রি করি না। এইডা শুনা ইয়নহো জাংরে খোঁচানো থামায়া কয়, কিন্তু আমি বেগার সেক্টর না। এইডা শুনা গুই রাগে ঘুরা যাইতে যাইতে কয়, এইভাবে যদি আমাদের নিয়ে মজা করো আমরা চুপ থাকুম না, মনে রাখবা আমাদেরও সম্মান আছে। ওরে যাইতে দেখা ইয়নহো কয়, হাউক্ল্যান কি তথ্য বিক্রির গ্রুপ না? এইডা শুনা গুই থামা দিয়া পিছে ঘুইরা তার দিকে তাকায়। ইয়নহো আবার কইতে থাকে, তারপরও তুমি জানো না আমি বেগার সেক্টর নাকি না, আর তুমি দাবি করো তুমি তথ্য বিক্রি কইরা বাঁচো। তুমি তো সবচেয়ে বেসিক জিনিসটাই বুঝতে পারো নাই, একদম বেসিক। এইটা শুইনা গুই রাগ বাড়তে থাকে। এই সময় হঠাৎ কইরা অদ্ভুত ধোঁয়া উঠতে থাকে। সে চিল্লাইয়া কয়, গংমু। তারপর কয়, ওই লোকটার পরিচয় কি? ওইখান থেকে উত্তর আসে, পুরা নিশ্চিত না, কিন্তু সে বেগার সেক্টর না। এইটা শুইনা গুই দাঁত কর্মর করতে থাকে। তখন ইয়ানহো কয়, দেখছেন তো, এখন তো আমাদের কাছে তথ্য বিক্রি করতে পারেন, তাই না? এইটা শুইনা গুই কয়, না,
আমার মুড খারাপ হইয়া গেছে তাই না? বের হও। এটা শুনা জাং আর ইয়নহো দুইজনই অবাক হইয়া যায়। তারপর ইয়নহো কয়, এইটাই নাকি তথ্য ব্যবসার সম্মান? আমি টাকা দিতেছি আর তুমি না কইতেছো। এইটা শুনা গুই রাগ আরও বাড়ে। ইয়নহো আবার কয়, দেখতেছি হাউক্ল্যান বেশি দিন টিকব না। এইটা শুনা গুই রাগে কয়, তোর কথাবার্তা ঠিক কইরা বল যদি নিজের হাত পা কাটাইতে না চাস। এইটা শুনা ইয়নহো কয়, কিন্তু আমি তো ভুল কই নাই ম্যাডাম। ম্যাডাম নামকা শুইনা গুই আরও বেশি রাগে ফাইটা পড়ে। দাঁত কর্মর কইরা কয়, তুই কি এখন হাউক্ল্যান্ডে নিয়ে মজা করতাসোস? এইটা শুইনা ইয়নহো কয়, হাঁ করছি। এইটা শুইনা গুই আবার চিল্লাইয়া কয়, গংমু এইডারে একটা শিক্ষা দে। এইডা শুইনা এক নিনজা বজ্র গতিতে আইসা ইয়নহোরে আক্রমণ করতে যায়। এইডা দেখা জান ইয়নহোরে বাঁচাইতে সামনে আইতে চায়, কিন্তু ইয়নহো এক হাত দিয়ে ওরে থামাইয়া ওই নিনজার মাথায় এক জোরে ঘুষি মারে। এই ঘুষিতে নিনজা সোজা মাটির ভিতরে ঢুইতা যায়। এইডা দেখা গুই তো অবাক, জাংও অবাক হইয়া কয়, এইডা তো একদম মাস্টার। তারপর ইয়নহো কয়, ওফ সরি, কি করা যায়, কেউ আমারে আক্রমণ করলে আমার বডি নিজেরে নিজে পাল্টা আঘাত কইরা ফেলে, আগে কইলে আমি নিজেকে থামাইতাম। এইডা দেখা জাং মনে মনে কয়, আমি ভাবছিলাম হয়তো তারে কিছু মার্শাল আর্টস জানা আছে, কিন্তু আমি তো একদম বুঝতেই পারি নাই আমাদের সাথে একটা দানও বাঁচিল। তারপর ইয়নহো ঘাড় নড়াইয়া কয়, এই সব ওই বুড়া লোকটার দোষ। যা হইছে এইডা দেখা গুই হাত জোর কইরা কয়, মা আমি জানতাম না মৃত মানুষ আবার ফিরে আইছে। এইডা শুইনা ইয়নহো কয়, তুমি কি কইতেছো? আমরা তো অনেকক্ষণ ধইরা কথা কইছি। তারপর গুই ঠান্ডা চোখে জাংয়ের দিকে তাকাইয়া কয়, যাই হোক, মনে হয় না তুমি ভালো উদ্দেশ্য নিয়ে এখানে আইসো জাঙ্গিল। এইডা শুইনা জাং ভয় পাইয়া কয়, কি বলেন ব্রাঞ্চেড? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি সত্যিই খারাপ উদ্দেশ্য নিয়ে আই নাই। জাং কয়, কিছু তথ্য আছে যেটা বেগার সেক্ট একা সামলাতে পারবে না, তাই সাহায্য চাইতে আইসি। এটা শুইনা গুই কয়, তাইলে এই কারণে তুমি ওরে এইখানে আনছো? এইডা জাং মাথা নাড়াইয়া সম্মতি দেয়, আর এইদিকে ইয়নহো নিজের মতো কইরা ওই অজ্ঞান পড়া নিনজাটারে সাইডে টানতে টানতে নিয়ে যাইতেছে আর কয়, ইনজার্ড পার্টি সাইডে হাও। এইদিকে গুই জাংরে কয়, তুমি তো সামান্য লাভের লাইগা একটা বাঘরে খরগোশের গর্তে টান দিছো। বিশ্বাস করা কঠিন, কিন্তু এইটাই সত্য। এইটা শুই না গুই সিরিয়াস গলায় কয়, ঠিক আছে, আমি তোমার কথা মানলাম, কাইফং ব্রাঞ্চের লিডার। এটাই ঝাং কয়, ধন্যবাদ। তারপর গুই আবার কয়, কিন্তু তথ্য দেওয়া আলাদা বিষয়, কারণ যাই হোক ওই লোক আমাদের একজনরে আঘাত করছে আর হাউক্ল্যান তার ঠিকমতো ক্ষতিপূরণ চাইব। এটাই ইয়নহো কয়, ক্ষতিপূরণ? এইটা শুই না গুই কালো এনার্জি ছাড়তে ছাড়তে কয়, ডার্ক পাথে কোনো দাম নাই, রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন। তারপর কয়, 4 শ্যাডো সোর্ড। এইটা কইবার সাথে সাথেই মুহূর্তের মধ্যে 4 জন ভয়ঙ্কর তলোয়ারবাজ গুইর চারপাশে হাজির হয়। এইটা দেখা ইয়নহো ভয় না পাইয়া কয়, এই জায়গায় তো আসলেই অদ্ভুত মানুষে ভরা। তারপর গুই কয়, তোমার উদ্দেশ্য কি আমি জানি না, কিন্তু যেহেতু আমাদের লোক আহত হইছে, তুমি এইখান থেকে শান্তিতে বাইর হইতে পারবা না। এইডা ইয়নহো কয়, উফ, তুমি কেন বুঝো না? এইডা শুইনা জাং ওরে থামাইতে কয়, এই ভাই এখন থামো। কিন্তু ইয়নহো আবার কয়, আমি তো কইলাম এইডা ইচ্ছা কইরা করি নাই, আগে তোমরাই আমারে আক্রমণ করছো আর আমার শরীর শুধু পাল্টা মারছে। এইডা শুনা গুই রাগ চরমে উঠে, মনে মনে কয়, এই কঙ্কালের মতো ভয়ঙ্কর। তারপর তাদের দুইজনরে কয়, ডার্ক পাথে সব কিছু সোজা, তুমি একটা হাত কাটছো, আমরা তোমরা তঙ্গ কাইটা ফেলুম, তুমি আমাদের থাপ্পড় মারছো, আমরা তোমার গাল কাইটা ফেলুম। এইডা শুইনা জাং তো ভয়তে থরথর কাঁপতেছে, আর ইয়নহো কয়, তুমি কি লোন শার্ক নাকি? এইডা শুইনা জাং ভয় পাইয়া কয়, আরে বাপরে, আমি তো কইলাম থামো। এইডা শুইনা গুই কয়, ঠিক আছে, আমরা একটু নরম থাকুম, শুধু একটু গাল কাইটা নিব। এইডা ইয়নহো কয়, ওহ মাফ করবেন। তারপর নিজের গালে হাত দিয়া কয়, আমার তো গালেই কোনো মাংস নাই, আমি কিছুদিন ধরে অপুষ্টিতে আসি। এইডা শুইনা গুই রাগে পাগল হইয়া যায় আর অর্ডার দেয়, মাইরা ফেলো ওরে। এইডা শুইনা 4 জন একসাথে ইয়নহোর দিকে ঝাঁপাইয়া পড়ে। ওদের আইতে দেইখা ইয়নহো মাথা চুলকাইয়া কয়, আগে তো শুধু আমার গাল চাইলাই, এখন কইতেছো মাইরা ফেলতে। এই সময় তার দিকে 4টা মারাত্মক আঘাত আসে। তাও ইয়নহো কয়, ইন্টারেস্ট খুব তাড়াতাড়ি বাড়তেছে, এই চক্রবৃদ্ধি সুদ তো ভয়ঙ্কর। এরপর মুহূর্তের মধ্যে এক আক্রমণকারীর পেটে ঘুষি লাগে, তারপর আরেকজন, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, সবাই চিল্লাইতে চিল্লাইতে আকাশে উঠতে থাকে। আর ইয়নহো মাথার পিছে হাত দিয়া আরামে দাঁড়াইয়া থাকে।
এটা দেখা গুইর মুখ অবাক হইয়া খোলা রইয়া যায়। দেখা যায় ইয়নহো আরামে দাঁড়ায় আছে, আর ওই 4 জন আকাশে ভাসতেছে, তাদের তলোয়ারগুলাও টুকরা টুকরা হইয়া গেছে। কিছুক্ষণ পর ওই 4 জন আকাশ থেকে নিচে পড়তে থাকে, আর ইয়নহোর শরীর থেকে এনার্জি বাইর হইতে থাকে। তারপর ইয়নহো কয়, কেউ নড়াচড়া করার চেষ্টা কইর না, আমি এখনও কাউরে মারতে চাই না। এইভাবেই এই চ্যাপ্টার শেষ হয়, আর সামনে এই গল্প আরও জমজমাট হইব। পরের চ্যাপ্টার দেখতে চাইলে এই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কইরো। আবার দেখা হইব পরের ভিডিওতে।